আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখানে যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলোর বয়স আজকে 4 দিন। তো এই মুরগিগুলোর বয়সের তুলনায় মোটামুটি ভালোই বাড়ছে। দেখেন কি সুস্থ সবল মুরগি। তো এই মুরগিগুলোকে বাচ্চাগুলোকে আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হবে। তো অনেকে জানতে চাই যে রানীক্ষেতের ভ্যাকসিন যে কীভাবে দেওয়া হয়, যে প্রথম ভ্যাকসিনটা। যারা পুরানো অবশ্য তারা জানি, তো নতুনদের জন্য বলে রাখি, আপনি মুরগিকে দুইভাবে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারেন। একটা হলো চোখের মাধ্যমে 1 ফোঁটা করে, আবার পানির মধ্যেও সকল মুরগির একসাথে খাইয়ে দিতে পারেন। তো আমি বলবো যে মুরগি যদি 500 বা 1000 অল্প হয়ে থাকে, তাইলে এই প্রতিটা মুরগিকে ধরে চোখের মধ্যে দিয়ে দেওয়াই ভালো, কারণ সকল মুরগি পেয়ে যাবে আর কি। আর পানির মধ্যে দিলে দেখা গেছে অনেক মুরগি মানে খাবার খায় না আর কি, মিস হয়ে যেতে পারে, তো এতে করে সমস্যা হতে পারে। তো আজকে এই মুরগি রানীক্ষেতের ভ্যাকসিন মুরগিকে দেব। দেখেন আপনারা প্রতিটা মুরগিকে ধরবেন, ধরে সুন্দর করে চোখের মধ্যে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। দেখেন কীভাবে দিতেছি। সুন্দর করে মুরগিটাকে ধরে চোখের মধ্যে দিলে এমনি দেখবেন মুরগিটা খেয়ে ফেলবে আর কি। আর আপনারা পানির মধ্যেও দিতে পারেন। তো পানির মধ্যে দিলে কি করবেন, যে মুরগিটার যে টাইমে দিবেন এর থেকে আধা ঘন্টা আগে আপনারা মুরগির পানির যে পাত্র আছে এটাকে মানে আলগা রেখে দিবেন। তো এর আগে খাবার দিবেন। খাবার দিলে যখন সবগুলা খাবার খাবে, তখন পানির যে পিপাসা থাকবে, তখন আপনারা এই পানির মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। তখন সবগুলা বাচ্চাই আশা করি খাবে পানি। আর এর আধা ঘন্টার ভিতরে আর কি এই পানিটা শেষ খাইয়ে ফেলতে হবে আপনাদেরকে। এরকমভাবে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারেন। আমি বলবো দুই সিস্টেম থেকে আপনারা চোখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সকল মুরগি পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না আর কি। আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।